তরমুজ কিনতে আসছেন? না, এটা আমার আড়ত। আপনার কেমন রেটে বিক্রি করেন? বিক্রি বাজার দর যখন যেরকম বাজার যায় দর কাস্টমার। এখন কত করে যায়? বিভিন্ন রেট আছে, আপনার 30 টাকা, 40 টাকা, 50 টাকা, 80 টাকা, 100, 150 পর্যন্ত। 30 টাকা কি পিস? হ্যাঁ, পিস। পিস কিন্তু 30 টাকা পিস কিনে নিয়ে বিক্রি করছে 100 টাকা করে, তো অনেক ডিফারেন্স তো। 50 টাকা পিস কোথাকার? এগুলো সব খুলনা। খুলনা। খুলনা তো ভালো মনে হয়, একটু বেটার। মিষ্টি। হ্যাঁ, ঠিক আছে। তো বিক্রি তো হচ্ছে সমানে, না, বেচা বিক্রি অতটা সুবিধাজনক না ভাই, একটু কম। অতটা সুবিধাজনক না। কাস্টমাররা বলতেছে যে, এখন দাম, ম্যাডাম বলছেন যে দাম কত করে বিক্রি করছেন? মনে করেন এটা 30 টাকা, লিখে দেবেন 30 টাকা। আচ্ছা, এটা হচ্ছে যে এটা যদি মার্কেট কর্তৃপক্ষ সে ধরনের রুলস করে তাহলে আমি ইন্ডিভিজুয়ালি দিলে কি সেটা কার্যকর হবে? এটাই কার্যকর হবে। এখন আমি দিলে তো আমার পার্শ্ববর্তী একজন দেখা গেছে আবার অবজেকশন দিবে, ভাই আপনি ফিক্সড না না না, লাগাইছেন। এই যে অবজেকশন দিবে এটা না, আর বরং মূলত বিষয় হচ্ছে ভাই, ফিক্সডটা কাঁচা মালের ক্ষেত্রে ফিক্সডটা খুবই টাফ, কারণ হচ্ছে এগুলো মাল হচ্ছে ওরা আনে কিনে, আজকে কিনছে ওরা 20 টাকা, কালকে কিনবে 30 টাকা, তো হচ্ছে যে ফিক্সডটা তো রাখা পসিবল না। ম্যাডাম কি বললেন শুনেন। আচ্ছা আচ্ছা। বলছি- আচ্ছা ঠিক আছে, এখন আমরা এটা নির্দেশনা পাইছি, আমরা আলাপ করবো। তার মানে হচ্ছে ম্যাডাম বললেন যে আগামীকাল যদি দাম কমে যায় আপনি কমিয়ে দিবেন। আচ্ছা আচ্ছা। আর ওইভাবে দিলে কাস্টমাররা নিতে চায় না, ওরা নেবে, হচ্ছে নেবে, দামাদামি নেবে। করে। না না না, আমি ভুল ধারণা। আমি আপনাকে এটা একদম 50 বলে দিলাম, আমি এটা আজকে সারাদিনে বেচতে পারবো না ভাই। তার মানে 100 চাইবেন 50 বিক্রি করবেন। আমার এটা করতে হবে, নাহলে হচ্ছে এটা কাঁচা মাল কাস্টমার নিবে না। সিস্টেম চালু করলে এটাই হবে। এখন এটা যদি এটাই। আপনারা পুরোটা হচ্ছে সেন্ট্রালাইজ করেন তাহলে হচ্ছে হ্যাঁ, হয়তো সবাইকে তো একই কথা বলা হচ্ছে বারবার। জি আচ্ছা আচ্ছা। ফিক্সড প্রাইস থাকবে, এর চেয়ে কম নিতে পারবেন, বেশি নিতে পারবেন না। এটা সম্ভব, এটি আইন, মানতে হবে আপনাকে। আপনার দায়িত্ব আপনি পালন করেন, কনজিউমারের দায়িত্ব কনজিউমার পালন করবে, আমাদের দায়িত্ব আমরা পালন করব। নিজ নিজ অবস্থান থেকে সবাই যদি দায়িত্বশীল হই না, এটা তাহলে definitely, সম্ভব। এটা definitely, এটা কারণ আপনি যদি বলেন যে ওনারা মানবেন আমি মানবো না, তাহলে তো হবে না। এটা definitely, এগিয়ে আসতে হবে সবাইকে, আইন মানতে হবে। হ্যাঁ এটা অবশ্যই definitely। আমি সেজন্য বলছি যদি সেন্ট্রালাইজ করেন আইন করা হয়েছে কল্যাণের জন্য, অবশ্যই। তাই না, যেন বেটার হয়। এর তো অনেক গবেষণা করে আইনটা তৈরি করা হয়েছে।